সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে ওঠার জন্য কিন্তু পারমিশন অলরেডি পেয়ে গেছি, তাই না? কিন্তু তারপরেও আমাদের পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য যে যোগ্যতাটুকু অর্জন করা দরকার, হয়তো আমরা এই করোনাকালীন সময়ে সেটা অর্জন করতে পারিনি। তাই এখনো আমরা আমাদের ক্লাস চালিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে এই ক্লাসের যোগ্যতাগুলো অর্জন করে পরবর্তী ক্লাসে যাব সে আশায়। আমরা তৃতীয় শ্রেণীতে যে যোগ্যতাগুলো অর্জন করার কথা ছিল সেগুলো আমরা পুরোপুরি অর্জন করতে না পারলে চতুর্থ শ্রেণীতে আমরা পড়াশোনায় ভালো করতে পারবো না। তাই আমরা আমাদের ক্লাসগুলি চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গত ক্লাসে আমরা কি পড়েছিলাম নিশ্চয় মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম স্টিমারের সিটি গল্পটির শেষ অংশ। আজকে আমরা সরাসরি পাঠে চলে যাব। আমরা স্টিমারের সিটি গল্প যেহেতু শেষ হয়ে গেছে, এখন আমরা অনুশীলনী অংশটা পড়ব। আজকে আমরা অনুশীলনী অংশ শুরু করব। তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও এবং তোমরা তোমাদের বইয়ের 83 পৃষ্ঠা খোলো। এই যে আমি খুলেছি আমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের 83 পৃষ্ঠা। তোমরা খুলো। প্রথমেই আছে অনুশীলনী অংশ 1, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। আমরা শব্দের অর্থ পড়তে কিভাবে শব্দের অর্থগুলি খুঁজে বের করব তোমাদের নিশ্চয় মনে আছে। আর আগের ক্লাসে আমরা পাঠ থেকে শব্দ খুঁজে বের করে অর্থ লিখেছিলাম, তাই না? তাহলে আমরা আজকে কি কি শব্দের অর্থ জানবো? অনুশীলনীতে আছে বার্ষিক, ভ্রমণ, অভিজ্ঞতা, প্রশস্ত, সেমন, শস্য, ক্যাপ্টেন, দৃশ্য, বিস্তীর্ণ, এই শব্দগুলি আছে। আমরা আমাদের বইয়ের একদম শেষের দিকে, তোমরা দেখো একদম শেষের দিকে শব্দের অর্থ জেনে নেই। এই যে লাল লাল অক্ষরে লেখা আছে শব্দের অর্থ জেনে নেই, এই অংশ থেকে আমরা শব্দের অর্থ খুঁজে বের করব এবং লিখব। কেমন? তাহলে তোমরা শব্দের অর্থ জেনে নেই অংশটা কত পৃষ্ঠায় আছে? 104, 5, 6, 7, 8 এবং 9 এই পৃষ্ঠাগুলিতে আছে শব্দের অর্থ জেনে নেই। তাহলে আমি প্রথমে শব্দের অর্থগুলি পড়ি, ঠিক আছে? তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। আমি শব্দের অর্থগুলি লিখে দেব, তোমরা অবশ্যই খাতায় লিখে নিবে। কেমন? তাহলে প্রথমে আছে বার্ষিক, বার্ষিক। বার্ষিক শব্দের অর্থ হচ্ছে বছর বিষয়ক অথবা প্রতি বছরের শেষে হওয়া। বার্ষিক শব্দের অর্থ বছর বিষয়ক অথবা প্রতি বছরের শেষে হওয়া। আমরা লিখি বছর বিষয়ক অথবা হচ্ছে প্রতি বছরের শেষে হওয়া। প্রতি বছরের শেষে হওয়া। তাহলে আমরা কি অর্থ পেলাম? বার্ষিক শব্দের অর্থ হচ্ছে বছর বিষয়ক প্রতি বছরের শেষে হওয়া। তোমরা চট করে লিখে নাও। আমি পরের শব্দে যাচ্ছি, ভ্রমণ। ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে বেড়ানো। কি? ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে বেড়ানো। লিখি আমরা
বেড়ানো। তাহলে আমরা দুইটা শব্দের অর্থ জানলাম, বার্ষিক এবং ভ্রমণ। তাহলে আমি উপরে একটু মুছে দেই। এরপরের শব্দ হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা, অভিজ্ঞতা, অভিজ্ঞতা শব্দের অর্থ হচ্ছে দেখা ও জানার মাধ্যমে জ্ঞান লাভ, লাভ করা জ্ঞান। দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। তাহলে আমরা অর্থ লিখি। অভিজ্ঞতা শব্দের অর্থ হচ্ছে দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। তারপর আমাদের আরেকটা শব্দ হচ্ছে প্রশস্ত। প্রশস্ত শব্দের অর্থ কি? আমরা লিখি প্রশস্ত। প্রশস্ত। তাহলে প্রশস্ত শব্দের অর্থ হচ্ছে চওড়া, প্রসারিত, বিস্তৃত। কি অর্থ? চওড়া, প্রসারিত, বিস্তৃত। আমরা লিখি চওড়া, প্রসারিত, বিস্তৃত। বিস্তৃত। তাহলে আমরা প্রশস্ত শব্দের অর্থ পেলাম চওড়া, প্রসারিত, বিস্তৃত। অভিজ্ঞতা শব্দের অর্থ পেলাম দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। তোমরা নিশ্চয়ই এতক্ষণে খাতায় লিখে নিয়েছো। আমি এর পরের শব্দে যাই। এরপরে আছে শ্যামল। শ্যামল শব্দের অর্থ হচ্ছে কি? শ্যাম বা সবুজ বর্ণের। শ্যাম বা সবুজ বর্ণের। শ্যাম বা সবুজ বর্ণের। শ্যাম বা সবুজ বর্ণের। তারপরে আমাদের আরেকটা শব্দ হচ্ছে শস্য। আমরা লিখি শস্য। শস্য শব্দের অর্থ হচ্ছে কি? ফসল। আমরা কিন্তু এই শব্দের অর্থগুলি বিগত পাঠগুলোতে পড়েছি, এজন্য আমি কিন্তু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তোমরা এই শব্দের অর্থগুলি এতদিনে প্রায় মুখস্থই করে ফেলেছ আমি মনে করি। ফসল শস্য শব্দের অর্থ হচ্ছে ফসল। শস্য শব্দের অর্থ ফসল। তারপরে আরেকটা শব্দ হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন শব্দের অর্থ হচ্ছে জাহাজের অধ্যক্ষ বা পরিচালক। ক্যাপ্টেন শব্দের অর্থ হচ্ছে জাহাজের অধ্যক্ষ বা পরিচালক। তাহলে আমি লিখি ক্যাপ্টেন। ক্যাপ্টেন শব্দের অর্থ হচ্ছে জাহাজের অধ্যক্ষ
বা পরিচালক। তাহলে আমরা ক্যাপ্টেন শব্দের অর্থ জানলাম জাহাজের অধ্যক্ষ বা পরিচালক। তারপর আমাদের আরেকটা শব্দ হচ্ছে দৃশ্য। দৃশ্য শব্দের অর্থ হচ্ছে দেখার যোগ্য। আচ্ছা আমরা লিখি দৃশ্য। দৃশ্য শব্দের অর্থ হচ্ছে দেখার যোগ্য। দেখার যোগ্য। দৃশ্য শব্দের অর্থ দেখার যোগ্য। তারপর আছে বিস্তীর্ণ। বিস্তীর্ণ শব্দের অর্থ হচ্ছে বিস্তার বা প্রসার। তাহলে আমরা লিখি বিস্তীর্ণ। বিস্তীর্ণ। বিস্তীর্ণ শব্দের অর্থ হচ্ছে বিস্তার বা প্রসার। বিস্তার বা প্রসার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খাতায় উঠিয়ে নিয়েছো। আমরা এই শব্দের অর্থগুলি কিন্তু পাঠে আরো আবার গত পাঠগুলোতেও পড়েছি, তাই আমরা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এই শব্দের অর্থগুলি জানতাম, শিখাই হয়ে গেছে আমাদের, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা শব্দের অর্থগুলি জেনে নিলাম। এখন আমরা চলে যাব আমাদের অনুশীলনী অংশ 2-এ। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তাহলে আমরা কি করব? এখন ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। এখানে ঘরের মধ্যে 6টা শব্দ আছে। আমি একদম সাইডে আগে 6টা শব্দই লিখে নিই। কি কি আছে? অভিজ্ঞতা, অভিজ্ঞতা, তারপর আছে ভ্রমণ, ভ্রমণ, ভ্রমণে, তারপরে আছে প্রশস্ত, প্রশস্ত, তারপর আছে কাপ্তানের, কাপ্তানের, তারপরে আছে সেমন, তারপর আছে শস্য। এখন আমরা 6টা শব্দ লিখে নিলাম। এখন আমরা কি করব? ঘরের ভিতর শব্দগুলোকে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করব। তাহলে আমাদের প্রথমে হচ্ছে প্রশ্নটা হচ্ছে এরকম, ক নতুন নতুন জায়গা দেখলে দেখলে, তারপরে আছে খালি জায়গা, তারপরে আছে হয়। এখন ঘর থেকে শব্দ নিয়ে আমাদের এই খালি জায়গা পূরণ করতে হবে। আমরা ঘরের মধ্যে এই যে এখানে লিখেছিলাম অভিজ্ঞতা, ভ্রমণে, প্রশস্ত, কাপ্তানে, সেমন, শস্য। এখান থেকে কোন শব্দটা এখানে বসালে আমাদের বাক্যটা তৈরি হয়? আমরা প্রথমে দেখছি যে নতুন নতুন জায়গা দেখলে অভিজ্ঞতা, অভিজ্ঞতা হয়, এই শব্দটা বসালে এখানে বাক্যটা পূর্ণ হয়ে যায়। তাহলে আমরা কি বসাবো? এখান থেকে এই অভিজ্ঞতা শব্দটা বসাবো। অভিজ্ঞতা, অভিজ্ঞতা হয়। তাহলে একটা বাক্য তৈরি হয়ে গেল, নতুন নতুন জায়গা দেখলে অভিজ্ঞতা হয়। একটা বাক্য তৈরি হয়ে গেল। এখন আমরা পরের বাক্যে যাই, খ।
আছে, খতে আছে, প্রথমেই খালি জায়গা আছে, তারপর আছে আনন্দ হয়। তাহলে আমরা পাঠে কি জেনেছি, কি করলে আনন্দ হয়? আমরা পাঠে জেনেছি ভ্রমণে আনন্দ হয়। তাহলে আমরা এখান থেকে ভ্রমণ শব্দটা এনে এখানে বসিয়ে দেব। এই শব্দটা এনে আমরা এখানে বসিয়ে দেব। ভ্রমণে, ভ্রমণে আনন্দ হয়। তাহলে দুইটা শব্দ বাক্য কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে চলো আমরা এখন 3 নম্বর বাক্যে যাই। 3 নম্বর বাক্যে কি আছে, তোমরা একটু 83 পৃষ্ঠা খুলো এবং আমার সাথে মিলাও। অনুশীলনী অংশ 2, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। একদম বইয়ের সাথে মিলাও, আমার সাথে মিলে যা। আমরা দুইটা বাক্য তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে গতে আছে বাংলার প্রকৃতির রূপ। গতে আছে বাংলা প্রকৃতির রূপ। তারপর আছে এই যে খালি জায়গা। তাহলে আমরা পাঠে কি পড়েছি, বাংলার প্রকৃতির রূপ কেমন ছিল। এখানে আছে প্রশস্ত কাপ্তানের শ্যামল শস্য। এই 4টা শব্দ থেকে আমি কি নিতে পারি, তাহলে বাংলার প্রকৃতির রূপ হচ্ছে শ্যামল, সবুজ, তাই না? তাহলে এখানে শ্যামল শব্দটা আছে, আমরা এখানে শ্যামল শব্দটা লিখে দিব। তাহলে বাক্যটা তৈরি হয়ে গেল, বাংলার প্রকৃতির রূপ শ্যামল। তোমরা বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা এর পরের বাক্যে যাই। এর পরের বাক্যে আছে ঘতে আছে মাঠে। মাঠে, তারপর হচ্ছে খালি জায়গা, তারপরে ফলে। মাঠে কি ফলে? আসলে আমরা জানি মাঠে শস্য ফলে, ফসল ফলে, তাই না? তাহলে আমরা এখান থেকে এই শস্য শব্দটা এখানে লিখে দিলাম, শস্য ফলে, মাঠে শস্য ফলে। তাহলে এই বাক্যটাও তৈরি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা এর পরের বাক্যে যাব। তোমরা বইয়ের সাথে মিলাও এবং আমি যে শব্দগুলি বসিয়ে দিচ্ছি তোমরাও সাথে সাথে এই শব্দগুলি বসিয়ে নাও, কেমন? আচ্ছা, তারপরে আছে ও নাম্বারে আছে কি আছে, ছাদে রয়েছে। ছাদে রয়েছে, ছাদে রয়েছে। তারপর হচ্ছে এই যে খালি জায়গা, তারপর হচ্ছে একটি ছোট ঘর। একটি ছোট ঘর। তাহলে ছাদে রয়েছে খালি জায়গা, একটি ছোট ঘর। স্টিমারের ছাদে কি ছিল? একটি ছোট ঘর ছিল। কি, কার ঘর? সেটা কার ঘর ছিল? এই যে কাপ্তানের ঘর ছিল। সেখান থেকে সে কি করতো? সিটি বাজাতো, তাই না? তাহলে আমরা এই কাপ্তানে লিখে দিব এখানে। তাহলে বাক্যটা তৈরি হয়ে গেল, ছাদে রয়েছে কাপ্তানের একটি ছোট ঘর। আমরা কিন্তু পার্টস থেকে শব্দগুলি নিয়ে এখন বাক্যগুলি তৈরি করতেছি, তাই না? আচ্ছা, তাহলে সবশেষ বাক্যটা হচ্ছে মেঘনা নদী অনেক। 4 নাম্বার, মেঘনা নদী অনেক। তারপর আছে খালি জায়গা, তারপর আর নাই। তাহলে আমরা কি, মেঘনা নদী অনেক কি, এখানে একটা শব্দ বাকি রয়ে গেছে, প্রশস্ত। আমরা এই প্রশস্তটা এখানে বসিয়ে দিই। মেঘনা নদী অনেক প্রশস্ত। তাহলে এই বাক্যটাও তৈরি হয়ে গেল। আমরা কিন্তু পাঠে পড়েছিলাম যে মেঘনা নদী অনেক প্রশস্ত। তাহলে ঘর থেকে আমরা শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে নিলাম।
তোমরাও নিশ্চয়ই খাতায় উঠিয়ে নিয়েছো এবং বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো এরপর আমাদের আছে অনুশীলনী অংশে আছে যুক্ত বর্ণগুলো চিনে নেই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। আমাদের পাঠে অনুশীলনী অংশ 3-এ আছে যুক্ত বর্ণগুলো চিনে নেই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। কিন্তু আজকে আমরা এটা পড়বো না, এটা তোমাদের জন্য বাড়ির কাজ রয়ে গেল। তোমরা আগামী ক্লাসে এই বাড়ির কাজটুকু করে আমাকে ইনবক্স করবে। আমি দেখবো কে কে ইনবক্স করেছো। ঠিক আছে, তাহলে আমাদের বাড়ির কাজ কি রইলো? অনুশীলনী অংশ 3 যুক্ত বর্ণগুলো চিনে নেই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। এখানে যুক্ত বর্ণ দেওয়া আছে এবং সাথে যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করে দেওয়া আছে। তোমরা এটা পড়বে এবং খাতায় লিখে আমাকে ইনবক্স করবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।